ইসলাম গ্রহণ করার আগে একজন ছিল হযরতে বেলাল। ওনার বাড়ি ছিল হাবশী দেশে। এর মুমিন, ওনার বাবাও ছিল গোলাম, উনিও ছিল গোলাম। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মুমিন, এক দেশের মানুষ যদি আরেক দেশে বসবাস করে, আমরা দেশে কই গোলাম, বাদেম্মার ঘরের বাদেম্মা কই। এক দেশের মানুষ আরেক দেশে থাকলে আমরা দেশে কই বাদেম্মা। মক্কা নগরীতে বেলালে হাবশীর কোনো সম্মান ছিল না। মানুষ ওনাকে গোলাম ডাকতো, মানুষ ওনাকে বাদাম্মা ডাকতো। এরকমভাবে উমাইয়ার ঘরের গোলাম ছিল, বসইরা মনি ছিল, তার ঘরে কাজ করত, যার সম্মান ছিল না। এক দিকটা হইল হাবশী দেশে বাড়ি, আবার ছিল তার চেহারা কালো, নাক ছিল মোটা, এরকমভাবে ঠোঁটগুলি ছিল মোটা, নাক ছিল চ্যাপ্টা, কালো, শুধু কালো না, সিয়া কালো। এর মুমিন, আফ্রিকার দেশের মানুষ আমরা খেলোয়াড় দেখলে অনুধাবন করতে পারি। মক্কা মদিনার হজে গেলে আফ্রিকার দেশের মানুষ দেখলে, সুদানি মানুষ দেখলে অনুমান করা যায় বেলালে হাবশী জানি কেমন কালো ছিল, বেলালে হাবশী যে কেমন বিশ্রী ছিল। এর মুমিন, ওই বিলাল ছিলেন উমাইয়ার ঘরের গোলাম। এর মুমিন, মক্কা নগরীতে তার কোনো সম্মান ছিল না, তার কোনো মর্যাদা ছিল না। মানুষ বলতো গোলাম, তার বাবাও ছিল মানুষের ঘরও কাম করতো, এই জন্য বলতো গোলামের ঘরের গোলাম, বাদাম্মার ঘরের বাদাম্মা। এক দেশে বাড়ি, আরেক দেশে আইসা আমরা দেশে থাকোস কাম কইরা বাদ কাজ। মানুষ যেই কোনো মানুষ তারে টোয়া মারতো, টাওয়া মারতো, যেই কোনো কথা কইতো। দুর্বল মানুষ মক্কা নগরীতে তার কোনো অবস্থান ছিল না। এরে মুমিন, যখন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধান পেয়েছি, দ্বীনের আলোর সন্ধান যখন পেয়েছি, অন্ধকার থেকে যখন আলোর সন্ধান পেয়েছি, মিনাজ জুলুমাতি ইলান নূর, যখন আলোর সন্ধান পেয়েছি, নবীর কাছে গিয়া কালিমা পড়ে যখন বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, ইসলামের ছায়াতলে যখন চলে এসেছি। এর মুমিন, আল্লাহ বেলালে হাবশীকে কত দামি বানাইছে। যদিও বেলাল ইসলাম গ্রহণ করার কারণে এর মুমিন বহুত হামলা মামলা, হুমকি ধুমকির শিকার হতে হয়েছে। কত অত্যাচার, কত জুলুম নির্যাতন বেলালের ওপরে এসেছে। এর মুমিন, ইতিহাস করলে দেখা যায় আমরা তো এরকম সহজ, আমরা ইসলাম গ্রহণ করলে, দিন মানলে আমরা কোনো বাধা আসে না, কালিমার দাওয়াত দিলে কোনো হুমকি ধুমকি আসে না। ইসলামের প্রাথমিক অবস্থায় আল্লাহ নবী কালিমার দাওয়াত দিলে নবীজির বিরোধিতা করছেন এমন কাছের লোক, বংশের লোক, ঘরের লোক, ব্লাডের লোক, নিজের ঘরের লোক, আল্লাহ নবীর সব মানুষগুলি আল্লাহ নবীর বিরোধী হয়ে গেল। এর মুমিন লুকায়িতভাবে আল্লাহ নবী কালিমার দাওয়াত দেয়, দিয়া দিয়া মানুষকে দ্বীনের পথে আনে, আল্লাহর একাত্মবাদের বিশ্বাসী করে নবীর বিশ্বাসী বানায়। এরকমভাবে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান এনেছে, জবান দিয়া যখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুমিন, যার ঘরের গোলাম ছিলেন উমাইয়ার গোলাম, যখন শুনতে পেরেছে উমাইয়া আমার ঘরের কামলা, আমার ঘরের বেলাল কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, অথচ উমাইয়া আল্লাহ নবীর জানের দুশমন ছিল। মুহাম্মদের নাম সে শুনতে পারে না, মুহাম্মদের নাম শুনলে শৈল তার আগুন লেগে লাগা। এরপরে যখন শুনছি আমার ঘরের কামলা, আমার ঘরের গোলাম, সে মুহাম্মদের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। এর মুমিন, চিন্তা করেন, যেই গোলাম মুহাম্মদের নাম লই শুনতারে না, এখন যদি শুনে আমার ঘরের কামলা আমার ঘর থাইকা আমার ঘর খায়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে লায়, সে কি তার রাগ কি কমছে না, আরো বাড়ছে? আরো জোরে কন্যা ডেকে ডেকে বলে, বিলাল, এই সাহস তোকে কে দিয়েছি? তুই তো ভালো করেই জানোস মুহাম্মদ আমার জানের দুশমন, যে মুহাম্মদের নাম আমি শুনতে পারি না, তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছ।
বেলাল হাবশি নৌ মুসলিম ছিলেন, সবে মাত্র ইসলাম গ্রহণ করছে, এখনই তার উপরে এমন আক্রমণ। ডাক দেয়া বলে, বেলাল রে, এত বড় সাহস কই পাইলি, তুই নাকি কালিমা গ্রহণ করছ? উনি কিন্তু লুকায়িত করে নাই, উনি জবানে বলে দিয়েছেন, হ্যাঁ, এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, এখন আমি আলোর সন্ধান পেয়ে কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলে, বেলাল, তুই কেমন কইরা আমার ঘরে খাইয়া, আমার ঘরে ঘুমাইয়া, আমার দুশ্মনের কালিমা তুই কেমনে গ্রহণ করলি? এত বড় সাহস তোকে কে দিয়েছে? বেলাল রে, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাইরা দে, নচেত কিন্তু কঠিন শাস্তির সম্মুখীন তোকে হওয়া লাগবে। বেলাল বলে, মালিক, আমি যদি কালিমা গ্রহণ করার কারণে শাস্তি আমাকে ভোগ করতে হয়, আমি শাস্তি ভোগ করব, তবু ঈমান ছাড়ব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। শাস্তি ভোগ করব, ঈমান, জোরে কন্যা ঈমান। সকলেই জানি আমরা, ধাপে ধাপে বেলালে হাবশিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছে, বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে বেলালে হাবশির গলার মধ্যে রশি লাগাইয়া ছেড়ে দিয়েছে। বাচ্চারা রে, যা উত্তপ্ত বালুর মধ্যে বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া কুকুরের বাচ্চার মতো খেসরা আর টানা খেসরা কর, আর গিয়া কর, বেলাল রে, এখনো সময় আছে, মুহাম্মদের সাইরা দে, মুহাম্মদের আল্লাহ তাল্লাহ সাইরা দে, তাইলে তুই মুক্তি পায়া যাইবি। আর যদি কালিমা না সারে খেসরাইতে থাকবি, এরকম টানা খেসরা করতে থাকবি, টানা খেসরা কইরা গুড়াইয়া গাড়াইয়া আমার কাছে নিয়ে আসবি। মক্কা নগরীর ছোট ছোট মাসুম বাচ্চাগুলি বেলালে হাবশিকে একমাত্র অন্যায় ছিল, উনি কেন ইসলাম গ্রহণ করেছে, ঈমানের গুণে কেন গুণান্বিত হয়েছে, আল্লাহর একাত্মবাদের বিশ্বাসী কেন হয়েছে, এছাড়া কোনো অপরাধ ছিল না। এর মুমিন, মক্কা নগরীতে খেসরাইয়া অত্যন্ত বড় মরুভূমির বালুর মধ্যে ওনাকে খেসরাইতে খেসরাইতে টানা খেসরা করতে করতে দেখা গেল শরীরের কোনো জায়গা থেকে এরকম ভাবে রক্ত গোশত খসে পড়ে গেছে। ঘর রক্ত বালু, এরকম উত্তপ্ত বালু লাগার কারণে কোনো জায়গায় টোসা পড়ে গেছে। উঁচু নিচু জায়গার মধ্যে বাচ্চারা খেসরানোর কারণে শরীরের অনেক জায়গা থেকে চামড়া ছিলে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, সারাটা শরীর এরকম ভাবে টোসা পড়ে গেছে, ক্ষত বিক্ষত অবস্থায়। এর মুমিন, উমাইয়ার সামনে এই রকম ভাবে ছোট ছোট বাচ্চাগুলি বেলালে হাবশিকে যখন রেখে দিলেন, বেলাল রক্তাক্ত অবস্থায় ডেকে ডেকে বলে, উমাইয়া ডাক দেয়া বলে, বেলাল রে, দেখ, এটা হইল তোর প্রাথমিক শাস্তি, ছোট বাড়ি তোরে শাস্তি দিলাম, এই শাস্তি তোরে দিলাম, তুই এখনো সময় আছে, মুহাম্মদ রে সাইরা দে, মুহাম্মদের আল্লাহ তাল্লাহ সাইরা দে, মুক্তি পায়া লাইবি। তোর যা লাগে তা দিমু, টাকা যদি লাগে টাকা দিমু, পয়সা লাগলে পয়সা দিমু, মুহাম্মদের ধর্ম ছাইরা দে, আজ থেকে বইলা দে, মুহাম্মদ রে মানি না, মুহাম্মদের খোদা মানি না। তুই এই কথাটা শুধু বল, তোর সব বাড়বো, বেতন বাড়বো, যা লাগে তা দিব। জবান থেকে একটা শব্দ বের হয়, মালিক, আমার জীবন দিব, আমি ঈমান দিব না। জোরে কোন আল্লাহু আকবার। বেলাল হাবশির জবান দিয়া বের হয়, আমার জীবন দিব, ঈমান দিব না। এর মুমিন, শুধুমাত্র নৌ মুসলিম, প্রাথমিক অবস্থায় তার ঈমানটা ছিল কত মজবুত। বলে না, এই শাস্তি দিয়া হবে না। আগুনের কঙ্গাল, আগুন ধরায়া আগুনের কঙ্গালের মধ্যে বিলালে শোয়াই দিছে। এর মুমিন, শরীর থেকে রক্ত খইসা পইরা, শরীর থেকে এরকম ভাবে আগুন পড়ার কারণে এইরকম ভাবে বেলাল যখন সাইড দেয়, সাইড দিয়া শরীর থেকে যখন এরকম ভাবে রক্ত পইরা, মাংস পইরা, গইল্লা যখন আগুন নিভে যায়, আবার আগুন ধরতেন, আবার আগুন ধরাইয়া দিতেন। আগুন ধরাইয়া বেলাল যেন নড়াচড়া করতে না পারে, মনের মন ওজনদার পাথর
পাথর বেলালের বুকের মধ্যে দইরা দিত আর ডেকে ডেকে বলতো, বিলাল শুধুমাত্র একটা কথা জবান দিয়া বলবি, মুহাম্মদ মানি না, মুহাম্মদের আল্লাহ তাল্লাহ মানি না, তোরে আর কষ্ট দেওয়া হবে না, তুই বল, তোর সিদ্ধান্ত দে। মনের মন এরকম ভাবে পাথর দিয়েছি, শ্বাস ফেলতে পারে না, নিচে দিক দিয়া আগুন, এরপরেও বেলালের জবান দিয়া বের হয়, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। জোরে কোন আল্লাহু আকবার। এর বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদ সাইরা দে, মুহাম্মদের আল্লাহ তাল্লাহ সাইরা দে, তোরে আর কষ্ট দিব না, আর কষ্ট দিব না, আর দুঃখ কষ্ট তোকে দেওয়া হবে না। বেলাল ডাক দেয়া বলে, ও মালিক শুনো, শাস্তি পাইয়া আমি যা শাস্তি আছে সব শাস্তি আমারে দাও, মাথা পেতে নিব, তবু আমার ঈমান দিব না। জোরে কন্যা আল্লাহু আকবার। ঈমান আনছি, মুসলমান হইছি, মুসলমানের ঘরে জন্ম নিছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আজও পর্যন্ত কোনো হুমকি দুমকি আমরা আসছে? জোরে কোন আসছে? আসে নাই। এখনো যদি আমরা যেই পরিমাণ দুর্বলী, মানে একজন যদি একটা পিস্তল দিয়ে রাখো, বাতিজা কম, মুহাম্মদ ছেড়ে দিবিনি, আমরা ইমান যে দুর্বল, বাইরে মুহাম্মদ টহাম্মদ বুঝি না, আল্লাহর রাস্তা আমার মারিস না, আমি নমাজ টমাজ কোনো পড়তাম না, সব বাদ, তবু আমার মারিস না, আমি বাঁচতাম চাই, ঠিক নেই? আরো জোরে কর না, হচ্ছে না সিডাং দুইটা দল, দল লিন আর জল লিন, মসজিদে বাইরে চোখের একবার বেড় দেখো, এই হলো তুই কোন দলে, তুই দল লিন না জল লিন, শখ বাইরে যখন চাইছিলি তুই দল লিনের দলে না জল লিনের দলে, হে বেটা এখন যদি আমি কই দোয়াল লিন আর হে জল লিনের দলে হ, তুই আমার মারি লিব, আর যদি আমি হই জোয়াল লিন আর হে ও দোয়াল লিন কই, তাহলে হে মারবো, মোরা এগে মোরা আমার কখনো আছে, ওই আমি তো আর জানি না হে কোন দলে, হে কো ভাই দোয়াল লিন জল লিন বুঝি না ভাই, আমি নমাজি করি না, আমার মারিস না, আমি কোনোটাই না, আমার তুই মারিস না, মোট কথা আমার জান বাঁচাই তুই, কথা কন না, ঠিক নেই? আমরা ইমানের অবস্থা হইল এটা, আল্লাহ তাল্লাহ বুঝি না, মোহাম্মদ টহাম্মদ বুঝি না, ভাই জান বাঁচার ফরজ, আমারে মারিস না। এটা আমাদেরকে সাহাবায়ে কেরাম শিখায় নাই। কি শিখাইছে? বেলাল হাবশী জবান দিয়া উচ্চারণ করছে, সারাটা শরীর পুড়ে যাচ্ছে, শ্বাস ফেলতে পারে না, এত বড় মনের মন ওজনদার পাথর, উপরে নিচে দিয়া আগুন, উপরে দিয়া পাথর, এরপরে কয় বেলাল তুই কি কইবি? বেলালের জবান দিয়া কি বাইরে হয়? আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার জীবন দিব, ঈমান দিব না, আমার জীবন যাবে, ঈমান যাবে না, আল্লাহর উপর ঈমান, আমার ইয়াকিন সব ছাড়তে পারবো, ঈমান ছাড়তে পারবো না। বেলালে হাবশীর কাছে ঈমানের কত দাম ছিল! এরে মুমিন, আরো যে কত কষ্ট দিয়েছে, আরো যে কত শাস্তি দিয়েছে, লম্বা কথা বলবার টাইম নাই। শেষ পর্যন্ত ঈমানের কারণে হামলা মামলা, হুমকি দুমকি সব স্বীকার করেছে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবু তার জবান থেকে ঈমান সারে নাই। জোরে কোন ঠিক না বেঠি? ঈমান না সারার কারণে আল্লাহ বেলালে হাবশীকে কত দামি বানাইছেন। আল্লাহ ঈমানের গুণে বেলালে হাবশীরে কত দামি বানাইছেন। মক্কা নগরীর কাফের বেঈমানরা যেই বেলালকে এরকম ভাবে গলার মধ্যে রশি লাগায়া কুকুরের বাচ্চার মতো টানা খেসরা করছে, এর মুমিন গোলামের ঘরের গোলাম বলে ডাকছে, বাদাইম্মার ঘরে বাদাইম্মা ডাকছে, উনি কালো হওয়ার কারণে কাইল্লার ঘরে কাইল্লা কয়া ডাকছে, কালা কাউয়া পর্যন্ত বইলা বেলালকে ডাক দিয়েছে। আমার দিনের নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার যেই বেলালকে দুনিয়ার
মানুষ কালো কাউয়া বলে ডাক দিয়েছে। গোলামের গলে গোলাম বলছে, বাদাইম্মার গলের বাদাইম্মা বলে ডাক দিয়েছে। যেই বিলালকে সে ইমানের গুণে, ইমানের দৌলতে, তার ত্যাগের কারণে আল্লাহ কত দামি বানাইছে জানো? আমি নবী যখন মেরাজে গিয়েছি, বেলাল জমিনে, আমি জান্নাতে গিয়া দেখি জান্নাতের মধ্যে বিলালের কদমের আওয়াজ শোনা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বেলাল নবীর সঙ্গে মেরাজে গেল। যখন মেরাজে গেছে, বেলাল ছিল জমিনে, জান্নাতে গিয়া দেখি বেলালের কদমের আওয়াজ আমি জান্নাতে পাই। আল্লাহ বেলালকে কত দামি বানাইছে। অথচ মক্কা নগরীতে বেলালের কোনো অবস্থান ছিল না। কালা কাউয়া, গোলামের ঘরের গোলাম, বাদেম্মার ঘরের বাদেম্মা বইলা ডাকছে। আল্লাহ বেলালকে জমিনে রাইখা বেলালের কদমের আওয়াজ আল্লাহ জান্নাতে পৌঁছাইছে। কিসের গুণে? কথা কয় না। কিসের গুণে? ঈমানের গুণে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত না যার ঈমান নামক গুণ আছে। বেলালকে দামি বানাইছে বংশে? কথা কয় না। কিসে বানাইছে? বেলালের কোনো বংশ ছিল? নামি দামি বংশ? নাকি কোনো চেহারার গুণ ছিল? ঠোঁট ছিল মুড়া, নাক ছিল চেপটা, আঙ্গুলগুলি রেললাইনের মতন ফাঁক, সারা চেহারা কালা, চাইলে দিনের বেলা রাইত হয়ে যাক আন্দায়, এমন কালা। কালা কাওয়া কইয়া ডাকছে, বুঝেন নেই? এই কালো বিলালকে আল্লাহ কত দামি বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুমিন, অসুবিধা হইতেছে? বেশি লম্বা না, শেষ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে কত দামি বানাইছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার দ্বীনের নবী, যেই মসজিদের খতিব, যেই মসজিদের ইমাম, আমার বিশ্ব নবী, সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ কালো বিলালকে বানাইছে। ঠিক নেই? আরো জোরে কন্যা। চাটকিয়ানি কথা নয়, এরে মুমিন, সাধারণ কথা নয়। যেই মসজিদের মুয়াজ্জিন, এরকম ভাবে বিলাল সেই মসজিদের ইমাম। আমার নবী যেই মসজিদের ইমাম, দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, সেই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ কালো বিলাল রে বানাইছে। এরে মুমিন, কালো বিলালের চেয়ে আরো সুন্দর মানুষ ছিল। আবু বকর আরো দামি ছিল, মুয়াজ্জিন হয় নাই। উমর আরো দামি ছিল, মুয়াজ্জিনই পায় নাই। উসমান আলী আরো অনেক দামি ছিল, মুয়াজ্জিনই পায় নাই। আল্লাহ কালো বিলালকে মুয়াজ্জিন বানাইছে। এর মুমিন, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে হযরত বিলাল সাফা পাহাড়ের উপরে আজান দিতেন। মক্কা নগরীতে থাকা অবস্থায় উনি আজান যখন দিতেন সাফা পাহাড়ের উপরে, সাফা পাহাড় কিন্তু এখন নাই, ভাইঙা মসজিদের এরিয়ার ভিতরে নিয়ে আসছি। সাফা মারওয়া এরকম ভাবে, ইন্না সাফা ওয়াল মারওয়া, যারা এরকম ভাবে আল্লাহর ঘর তোয়াফ কইরা যারা সাই করতে চায়, তখন গিয়া দেখবেন পাহাড়ের কিছু চিহ্ন বাকি রাখছে। আরেক দিক দিয়া বাদশা বিশাল বড় বাড়ি বানাইছে, পিছনের দিক দিয়া পাহাড়ের একটা চিহ্ন যদিও বাকি রাখছে। বিশাল বড় পাহাড় ছিল, কেটে ফেলেছে। সেই পাহাড়ের উপরে বেলালে হাবশি যখন আজান দিত, কিতাবে উল্লেখ করে, এর মুমিন, বিলালের জবানের ইমান পাওয়ার ছিল। ওনার ইমানের এমন পাওয়ার বেলালের জবানে ছিল, উনি আজান দিলে মাইক ছাড়া, চাউন বক্স ছাড়া, তখন মাইক ছিল না, ইলেকট্রনিক কোনো ব্যবস্থা ছিল না। মুমিন, উনি আজান দিলে সামনে আওয়াজ যাইতো 27 মাইল। সুবহানাল্লাহ, জোরে কইতে ইচ্ছে করে না? সামনের দিকে আওয়াজ যাইতো 27 মাইল, পেছনের দিকে আওয়াজ গেছে 27 মাইল। উনি ডান দিকে আওয়াজ দিলে ডান দিকে আওয়াজ গেছে 27 মাইল, বাম দিকে আওয়াজ যাইতো 27 মাইল, উপরের দিকে আওয়াজ গেছে আল্লাহ পাকের আরশে আজিমে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের গুণ? ইমানের গুণ। এর মুমিন, যেই মসজিদে হযরতে বেলালে হাবশি আজান দেয়, এর মুমিন, একদল মানুষ বেলালে হাবশির পেছনে লাগলেন। আল্লাহ নবীর কাছে গিয়া বলে, ওগো নবীজি, এমন একটা লোক মসজিদের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, সে তো তার জবানের মধ্যে সমস্যা, ওনার জবানের মধ্যে একটু সমস্যা, জড়তা ছিল। যেই জড়তার কারণে উনি আশহাদু শব্দ ব্যবহার করলে ওনার জবান দিয়া আসাদু বের হইতো। আমরা দেশে অনেক মানুষের সমস্যা আসেনি,
ঠিকভাবে উচ্চারণ করতে পারো না, এটা জড়তার কারণে উনি আসাদু বলতে পারে না, আসাদু শব্দ ব্যবহার করে। কিছু মুসল্লি উনার পিছনে লেগে কয়, ওগো নবীজি মুয়াজ্জিনটা একটু চেঞ্জ করা যায় না? চতুর্দিক দিয়ে সমালোচনা। আমরা দেশে ইমাম সাহেব লাগলে ইমাম সাহেবের পিছনে মানুষ লাগেনি, আরো জোরে কোন লাগেনি? মুয়াজ্জিন সাহেব লাগলে মুয়াজ্জিন সাহেবের পেছনে লাগেনি না? হুজুরটা বদলাইলা উনের দরকার, সুরটা বেশি ভালো না, মধুর মতন লাগে না, মানুষের কান্দাইতে পারে না। উনি আজান দিলে এদিক দিয়া কুত্তা ডাক মারে, আসেনি না ফরমান? আরো জোরে কোন, কুকুরে কি এই কারণে ডাক দেয়? এরে মুমিন, চতুর্দিক দিয়া রসুলের কাছে এমন ভাবে অবজেকশন দিয়েছে নবী গো, বেলালকে কি মুয়াজ্জিনিতে কি অব্যাহতি দেওয়া যায় না? আল্লাহ নবী এক পর্যায়ে বলেন, বেলাল আপাতত তোমার আযান বন্ধ রাখো। হযরত বেলাল কিন্তু বোঝার বাকি নাই কোন কারণে ওনাকে মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে একজন মুয়াজ্জিন মসজিদে নববীর ভিতরে নিয়োগ যদিও দেওয়া হয়েছে, হযরত বেলাল শুনতে পেরেছি, বেলাল রে জানুনি কেন তোমাকে মসজিদের মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? তুমি আসাদু শব্দ বলতে পারো না, আসাদু শব্দ বের করো। ওরে বেলাল, তোমার চেহারাও সুন্দর না, অনেক মানুষ এরকমভাবে বিভিন্ন অবজেকশন দিয়েছে রসুলের কাছে, এই জন্যে তোমাকে মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মসজিদের কোণার মধ্যে বসে বসে হযরত বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে হাত উঠায় তাহাজ্জুদের সময় কান্দে, প্রভু গো আল্লাহ, এই কালো তো আমি হই নাই, আল্লাহ তুমি আমারে কালো বানাইছো। কথা কন না ঠিক? আয় আল্লাহ, এই বিশ্রী আল্লাহ আমি নিজে হই নাই, তুমি আমাকে এমন বানাইছো। আল্লাহ আমার জবানে আমার জড়তা, আমি আসাদু শব্দ উচ্চারণ করতে পারি না, আল্লাহ আমি নিজে করি না, এমন তুমি আমারে বানাইছো, এই কারণে আমি আসাদু শব্দ বলতে পারি না, এই কারণে মুয়াজ্জিনি থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। মনে বড় ব্যথা নিয়া উনি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দে, মসজিদের কোনায় বৈশা বৈশা কান্নাকাটি করে। এরে মুমিন, নতুন ভাবে মুয়াজ্জিন রাখা হয়েছে, দেখতেও সুন্দর, বংশও ভালো, উঁচা লম্বা। এর মুমিন সুন্দরভাবে উচ্চারণ করতে পারে এমন এক যা মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। ওনাকে দিয়া ফজরের আজান দেওয়া হয়েছে। ফজরের আজানের নিয়ম হইল সুবে সাদেক হওয়ার পরে ফজরের আজান দেয়, আজান দেওয়ার পরে এরকমভাবে আস্তে আস্তে ফর্সা হয়, এমন একটা সময় সামনে নিয়ে নামাজ পড়ে, যাতে করে আর নামাজটা যদি ফৌত হয়ে যায় আবার নামাজ পড়া যাবে। আজান দেওয়ার পরে আস্তে আস্তে ফর্সা হয়, জোরে কোন ঠিক নি? কিন্তু আজকে যে আজান হয়েছে, আজান দেওয়ার পরে সুবে সাদেক হওয়ার কথা, এরকমভাবে ফর্সা হওয়ার কথা, কিন্তু আজান মসজিদে ঠিকই হয়েছে সন্ধ্যা মতন এরকমভাবে রাতের কালো আমাবস্যা আস্তে আস্তে আরও বাড়তেছে, আরও বাড়তেছে, এরকমভাবে ফর্সা হয় না, আর ফর্সা হয় না। অপেক্ষা করে কি ব্যাপার, রাত্র এরকমভাবে হইতেছে, আরও আমাবস্যা দেখা যায়, কালো দেখা যায়, হয় না কেন? ফর্সা হয় না কেন? আলো হয় না কেন? এমত অবস্থায় জিবরাইল আল্লাহর নবীর কাছে আইসা হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে কি মসজিদে নববী থেকে আজান হয় নাই নাকি? সুবহানাল্লাহ, জোরে কোন, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার দিনের নবী বলেন, কেন? আজান হয়েছে, বিলালের চেয়ে আরো দেখতে ভালো, শুনতে ভালো, বংশে ভালো, আরো উচ্চারণ সুন্দর করতে পারে এমন লোক দিয়া তো আজান হয়েছে, কেন আজান হয় নাই বলো কেন? হযরত জিবরাইল বলেন, ওগো নবীজি, কেন বলছি, এতদিন পর্যন্ত বিলাল আজান দিলে আমরা আসমান থেকে বিলালের কণ্ঠের আওয়াজ পাইছি। আরো আস্তে সুবহানাল্লাহ। হযরত বিলাল আজান দিয়েছে,
প্রথম আসমান থেকে বিলালের আজানের আওয়াজ পেয়েছি। শুধু প্রথম আসমানে না, বিলাল আজান দিলে বিলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছতো। কিন্তু আজকে কে আজান দিয়েছে আসমানে যাবে দূরের কথা, আমার মনে হচ্ছে এই এলাকাতে আজানের ধ্বনি মনে হয় পৌঁছে নাই। জোরে কোন ঠিক না বেঠি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে আমার নবীকে গিয়া বইলা দে, যতক্ষণ পর্যন্ত আমার কালো বিলাল আজান না দিবে এতক্ষণ পর্যন্ত সুবহে সাদেক হবে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে রাত্র রাত্র থাকবে, রাত্র দিন হবে না, কালো আমাবস্যা আরো বাড়তে থাকবে। নবীর কাছে যখন এই বার্তা এসেছে, এই মেসেজ যখন এসেছে, আল্লাহ নবী নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। নবী গিয়া দেখে এখনো পর্যন্ত বিলাল ঘুমায় না, মসজিদের কোণার মধ্যে বৈশা বৈশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বিলাল কান্দিস না, তোর কান্নার আওয়াজ আল্লাহ পাকের আরশে আজিমে চলে গিয়েছে। বেলাল রে, তুমি হবে মসজিদের মুয়াজ্জিন, আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে, ও বেলাল যতক্ষণ পর্যন্ত তুই আজান না দিবি, তুই আজান না দিলে বলে রাত্র রাত্র থাকবে, রাত্র আর দিন হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন, বেলাল যাও যাও, তুমি গিয়া মসজিদের মিনারায় গিয়া আজান দাও। এর মুমিন, মসজিদের মিনারায় গিয়া যখন বেলাল আজান দিয়েছে, বেলাল আজান দিতে দেরি, সুবহে সাদেক হইতে একটা সেকেন্ড দেরি নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে বিলাল গোলাম ছিল, যেই বিলালকে মানুষ কালা কাউয়া বলতো, আরেক দেশের বাড়ি এই দেশে থাকে মানুষ গোলাম বলতো, বাদাইম্মা বলতো। যেই বিলালকে মানুষ রে ঠোয়া ঠাওয়া মারছে, ছোট ছোট বাচ্চারা বিলালকে ধাক্কা মারছে, ইমানের গুণে আল্লাহ কালো বিলাল রে কত দামি বানাইছে। আমার দিনের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু এখানেই শেষ না রে, আমার বিলালের কত মর্যাদা তোমরা জানো নি? আরো তোমরা শুইনা রাখো, আমার কালো বিলালের কত মর্যাদা, আমার বিলালের কত মর্যাদা, আমার বিলালের কত দাম। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী যেদিন আল্লাহর জান্নাতে ঢুকবো, যেই গোড়া দিয়া আমি নবী জান্নাতে যাব, আমার ডান দিকে থাকবে আমার আবু বকর সিদ্দিক, আমার বাম দিকে থাকবে আমার ওমর। আমি যেই ঘোড়ার উপরে সওয়ার হইয়া আল্লাহর তৈরি জান্নাতে যাব রে, আমার ঘোড়ার লাগাম ধরে ধরে আমার কালো বিলাল আমার সঙ্গে আল্লাহ তৈরি জান্নাতে ঢুকবে। কালো মানুষটার দাম কত? জোরে কন্যা, কিসের কারণে হয়েছে? টেকা দিয়া, চেহারা সুন্দর হয়েছিল, এর লিগে দাম হয়েছে। ইমানের গুণে দাম হয়েছে, ইমানের গুণে। জোরে কোন ঠিক নি? মানুষকে দামি বানায় ইমান, মানুষকে দামি বানায় আমল। আমল से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। अमल से जन्नत भी होता है, जहन्नम भी होता है। ए उसलिए भाइयों, अमल करो, ईमान मजबूत बनाओ, अमल करो। ठीक ना बे ठीक? एक नंबरे इल्लाल्लाযীনা আমানু, এক নম্বরে এরে মুমিন ক্ষতিগ্রস্ত না কারা? যারা ঈমান আনে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। নাম্বার 2, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। নেক আমল বলতে আমরা সবাই বুঝি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, জিকির আজকার করা। ফরজের পাশাপাশি নফল বন্দেগী করবার দরকার আমরা আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত না। ঈমানের গুণে যারা গুণান্বিত আছে এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। এর মুমিন এখন বুঝতে হবে ঈমান হইল মুসলমানের মূল জিনিস, মূল হইল ঈমান। এর মুমিন আমাদের মুসলমানের ধর্মে ইসলামের ভিত্তি হইল পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই পাঁচটা হইল ইসলামের ভিত্তি, পাঁচটা হলো ঈমান, ইসলামের বেনা। জোরে কোন ঠিক না বেঠি? এর মধ্যে প্রথম নম্বর গুণের নাম হলো ঈমান। এর সর্বপ্রথম আমাদেরকে ঈমানের গুণে গুণান্বিত হওয়া লাগবে। এর মুমিন সর্বপ্রথম হইল ঈমান। ঈমান ছাড়া তার আমলের কোনো মূল্য নাই। সর্বপ্রথম গুণের নাম হলো ঈমান। ঈমান যার নাই তার নামাজের মূল্য নাই, যার ঈমান নাই তার রোজার মূল্য নাই, যার ঈমান নাই তার যাকাতের মূল্য নাই, যার ঈমান নাই তার সদকার কোনো মূল্য নাই, যার ঈমান নাই তার জবানে আল্লাহর জিকিরের কোনো মূল্য নাই। সর্বপ্রথম আমাদেরকে ঈমানের গুণে গুণান্বিত হতে হবে। জোরে কোন কথা ঠিক না বেঠি? কোনো মানুষ যদি মাছ ধরতে যায়, মাছ ধরতে গেলে আমরা দেশেও টেডা দিয়া মাছ ধরে, এরকমভাবে জালে দিয়া মাছ ধরে, এরকমভাবে আন্তা দিয়া মাছ ধরে। মাছ রাখার জন্যে আমরা দেশে কই ডোলা, বিভিন্ন দেশে কই খারি। ডোলা আসেনি? যদি ডোলার তলা না থাকে মাছ ধরলে মাছ থাকবনি। আরো জোরে কোন থাকবনি? ডোলার যদি তলা না থাকে মাছ ধরলে যেমন মাছ থাকবে না, কোন মানুষের যদি ঈমান নামক গুণ না থাকে, ঈমানের দৌলত যদি না থাকে, সে নামাজ পড়ে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। রোজা যদি রাখে তার রোজা কবুল হবে না। যাকাত যদি দেয় তার যাকাতও কবুল হবে না। লক্ষ কোটি কোটি টাকা দিয়া যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কবরস্থান বানায়, বানাইতে পারবে আল্লাহর কাছে সে দুনিয়ার জমিন থেকে কবরে গিয়া আসল জায়গায় গন্তব্যস্থলে গিয়া দেখবে কিচ্ছু নাই। যা করছে যেখানে করছে সেখানেই পড়ে রয়েছে, আসল জায়গায় গিয়া কিচ্ছু নাই। জোরে কোন ঠিক নি? কাতি মাসও আমনে চললে আর লাইট লইয়া দৌড় দিছে মাছ ধরবো, মাছ ধরতেছে ডুলার বেঁধে রাখতেছে, মাছ ধরতেছে ডুলাত লইতেছে, হইল মাছ মারে, বোয়াল মাছ মারে, এরকমভাবে টাহি মাছ মারে, কাইকা মাছ ধরে, দৈরা দৈরা ডোলাত থয়। আর ডোলাত থয়া থয়া বাড়িতে এসে রে কিরে মাছ দিয়ে একটাও নাই। এরপরে কিরে মাছ নাই কেড়ে, তোর ডোলা তোলা নাই কেড়ে, তোর ডলার যেমন চলা নাই, মাছ ধরছ ঠিক হয়, ডুলার মেয়েদের রাখছ ঠিক হয়, যেন তৈছ হেনই রয়েছে। ঠিক তদ্রুপ কোনো মানুষের ঈমান নামক দৌলত যদি না থাকে, ঈমান নামক ফাউন্ডেশন যদি না থাকে, নামাজ পড়বে যেখানে নামাজ সেখানেই থাকবে, রোজা রাখবে যেখানে রোজা সেখানেই থাকবে, যাকাত দিবে জায়গায় পরে থাকবে, নেক আমল করবে জায়গায় পরে থাকবে। গন্তব্যস্থলে গিয়া দেখবো একটাও নাই। আল্লাহ নমাজ পড়লাম গেল কই, রোজা রাখলাম গেল কই, যাকাত দিলাম গেল কই। আল্লাহ কই তোমার তলা নাই, তলা কি নাই? জোরে বলেন কি নাই? তলা নাই, তোমার ঈমান নামক দৌলত নাই। ঈমান হইল এমন এক দামি জিনিস, কোন মানুষ যদি শুধু ঈমান কালিমা পড়ে, লা ইলাহা, বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যদি কোনো মানুষ পড়ে আর জিন্দগিতে যদি কোনো নেক আমল না করে, কিন্তু এই কথার একিন্না দিলে আছে আমার আল্লাহ হলো একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো পয়গম্বর। তার আরো কিন্তু কাম ছিল, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, বহুত আমল ছিল, একটাও করছে না। এটার কারণে সে অপরাধী। এটার কারণে কি? অন্যায় করছে, অপরাধী, কিন্তু জবান দিয়া পড়ছে কি লা ইলাহা, বলেন না লা ইলাহা মুহাম্মাদুর। শুধু এই কালিমাটা জবান দিয়া পড়ার কারণে সে ঈমানদার। এই ঈমানদারের ঈমানের শুধু এই ঈমানটার কারণে যদি যে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ করছে না, যাকাত দিছে না, এইগুলির কারণে নির্দিষ্ট একটা সময়ের জন্য আল্লাহ তাকে জাহান্নামে দিবে। কথাগুলি বুঝছেন?
নির্দিষ্ট সময়ের জন্য জাহান্নামে দিব। যেমন এক ওয়াক্তের নামাজ যদি কাজা হয় 2,88,00,000 বছর জাহান্নামে যাওয়ান লাগবো, থাউন লাগবো। এইভাবে হিসাব করে আপনি যেই পরিমাণ গুনাহ আপনার আমল নামায় জমছে, এবার কোটি হোক মিলিয়ন হোক যাই হোক, এই পরিমাণ টাইম আল্লাহ আপনাকে নির্ধারণ করে জাহান্নামের আগুনে আপনাকে রাখবে। একদিন না একদিন আপনার এই সময়টা শেষ হয়ে যাবে। কথা কন না, আরো জোরে কন না। এটা দুনিয়ার মতো টাইম না তো। দুনিয়ার মানুষের 100 বছরের জেল দেয়, 10 বছর যাওয়ার পরে বেটার হায়াত শেষ, মরিয়েছি বেটার লাশ ভিতরে বাইরে আইয়ে। কথা কন না কেন? কিন্তু জাহান্নাম তো এমন না, পরকালের জীবন শুরু হবে যা কোনোদিন শেষ। আরো জোরে কন না, শেষ। লক্ষ কোটি কোটি বছর তাকে জাহান্নামের আগুনে থাকার পরে আল্লাহ তাআলা তাকে আযাবের পরে সে মুক্তি হইব। আমরা দেশে যেমন জেলখানার থেকে 3 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে যেমন মুক্তি পায়, মুক্তি হইব। মুক্তি পাওয়ার পরে সে যখন জাহান্নাম থেকে বাইরিব, তখন আমল নামায় খুললা দেখব সে একজন ইমানদার। সে পড়ছে কি লা ইলাহা, বলেন না লা ইলাহা, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যত অন্যায়ের কারণে ভোগ করছে, এখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইব, হাকিমের পক্ষ থেকে, সে ইমানদার, এখন তারে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সে শুধু কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে কোনোদিন নেক আমল করছে না, কিন্তু একদিন সে এই কালিমার বদলা জান্নাতে ঢুকবে। জান্নাতের ভিতরে আল্লাহ তারে ঢুকাইব। সুবহানাল্লাহ কন্যা। এর মানে কি নামাজ যে পড়ছে না এটার বিচার হয়েছে? তো বিচার হবে। রোজা রাখছে না এটার বিচার হবে। কিন্তু ইমানের কারণে সে যে জবান দিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইমানের গুণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। শুধু কালিমা যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার বদলা একদিন না একদিন সে আল্লাহর জান্নাতের ছায়াতলে চলে যাবে। আর যদি এই কালিমার গুণটা নাই, শুধু কালিমা নাই, ইমান নাই, সারা জীবন ভর নামাজ পড়ছে, যতদিন জিন্দা ছিল ততদিন দান সদকা করছে, যতদিন জিন্দা ছিল রোজা রাখছে, সব করছে, শুধু নাই কি? কথা কয় না তো ভাই? শুধু নাই ইমান। সারা জীবনের সব নেক আমল বৃথা। 2 আনা পয়সার 1 পয়সার কোনো কাজে লাগবে না। সে কোনোদিন কখনো জান্নাতের গন্ধও খুঁজে পাবে না। তাহলে বুঝেন, সর্বপ্রথম আমাদের কোন গুণের দরকার? কথা মনে বুঝাইতারি না আমি, যোগ্যতা নাই, বুঝাবো কেমনি? সর্বপ্রথম যেই গুণের দরকার সেই গুণটার নাম হচ্ছে ইমান। এই জন্য কালিমা, ইসলামের ভিত্তি 5টা। সর্বপ্রথম ভিত্তির নাম হয় কি? কালিমা। সর্বপ্রথম কিন্তু নামাজ না, সর্বপ্রথম রোজা না, সর্বপ্রথম হজ না, সর্বপ্রথম যাকাত না, সর্বপ্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সর্বপ্রথমটার নাম হইল ইমান। আল্লাহ ইমানের কথা সর্বপ্রথম বলছে কেরে? বাকি যে 4টা কবুল হওয়ার জন্য, মঞ্জুর হওয়ার জন্য, অ্যালার্ট হওয়ার জন্য, অ্যাকসেপ্ট হওয়ার জন্য প্রথম নম্বর গুণটা লাগবে। প্রথমটা ছাড়া 4টা অসল। প্রথমটা ছাড়া 4টা কি? ইমান ছাড়া নামাজ অসল, ইমান ছাড়া রোজা অসল, ইমান ছাড়া যাকাত অসল, ইমান ছাড়া হজ অসল। কোনো কাজ হবে না, ইমানের গুণ আগে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, সর্বপ্রথম তোমার গুণের নাম হলো ইমান। এই জন্য দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ক্ষতিগ্রস্ত না কারা? যারা ইমানদার, সে কোনোদিন ক্ষতিগ্রস্ত না। ইমানের গুণে যারা গুণান্বিত হয়েছে, এরা দুনিয়াতেও দামি, পরকালেও দামি। একজন ইমানদার বান্দার কত মূল্য আল্লাহর কাছে। এরে মুমিন, আমি যে পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমান হলো সবচেয়ে বড় দামি জিনিস। এরে মুমিন, ইমানদার মানুষকে কত দামি বানায় আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ,
ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ইসরাফিলকে সিঙায় ফুঁক দেওয়ার পারমিশন দিবেন না, অনুমতি দিবেন না, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা একটা লোক জমিনে যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, যতদিন পর্যন্ত বাকি থাকবে, একজন ইমানদারের খাতিরে তামাম পৃথিবীর নিজাম আল্লাহ ঠিক রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানের জায়গায় আসমান থাকবে, জমিনের জায়গায় জমিন থাকবে, তামাম পৃথিবীতে যা যেইখানে আল্লাহ যেভাবে ফিট করেছে সব কিছু ঠিক থাকবে একজন ইমানদারের খাতিরে। এরে মুমিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে এরা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈমান মানুষকে দামি বানায়, ঈমান বেদামি মানুষকে দামি বানায়। পথের লোক, রাস্তার লোক, যার কোনো দাম নাই, মর্যাদা নাই, কোনো কিছু নাই, ইজ্জত সম্মান নাই, কিন্তু ঈমানের গুণে গুণান্বিত হলে আল্লাহ তাকে দামি মানুষ বানায়। এমন দামি মানুষ, এমন দামি মানুষ যেই মানুষের প্রশংসা আসমানে হয়। সুবহানাল্লাহ। জোরে কন্যা মিয়া। ঈমানে মানুষকে এত দামি বানায়। ফজরের নামাজ পড়ে, শেষ করে দিচ্ছি, দুই একটা আমল বলি শেষ করে দিব, অসুবিধা হইতেছে না? খাওয়ান আছে না? বেশি রাইত হইতো না, শেষ। ফজরের নামাজ পড়ে মসজিদে বসেন, একটু সময় আল্লাহর ঘরে কাটান, তাসবিহ তাহলিল পড়েন, দুরূদ ইস্তিগফার পড়েন, কোরআন শরীফের তেলাওয়াত করেন, সূর্য ওঠার অপেক্ষা করেন। সূর্য ওঠার 20 মিনিট পরে সিরিফ শুধুমাত্র 2 রাকাত ইশরাকের নামাজ পড়েন। কয় রাকাত? কয়েকটা আমল দিচ্ছি। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়েন ইশরাক। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি ফজরের নামাজ পড়া মসজিদে বসে থাকে, তাসবিহ তাহলিল পরে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব দান করবে। সময় লাগবে কদ্দুর? 2 রাকাত নামাজ পড়তে 5 মিনিট। কি এর 5 মিনিট? আমরা দেশে 5 মিনিট নামাজ পড়ি না। এমন ফিলার আছে যে 5 মিনিট লাগা 2 রাকাত নামাজ পড়বো। নামাজের মধ্যে তুফান, সাইক্লোন, নামাজ। নমাজের নামে বহুত মানুষ তামসা করে মসজিদে গিয়া, তামসা। কথা কন না কেন? নমাজের ভিতরে সাইক্লোন। দুনো সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। রুকু দিয়ে সোজা হয়ে স্ট্রং মাসলা শিক্ষা নেন। বুঝি না, কয়েকটা কথা শিক্ষা দিতে হইব, শুধু ওয়াজ শুনলে হবে না। রুকু থেকে সোজা হয়ে স্ট্রং হয়ে দাঁড়ানো, বলেন এটা কি? অনেকে তো জানেন না। কোন কি ওয়াজিব? বলেন কি? কেউ যদি নামাজের ভিতরে রুকুতে গিয়া সোজা হইয়া না দাঁড়ায়া গোছাতাই কই জায়গা, তার নামাজ এখানেই শেষ। নামাজ এইভাবে কিয়ামত পর্যন্ত পড়তে পারবো। 2 আনা পয়সার কোনো কাজ হবে না। মানে নামাজের ভিতরে ওয়াজিব ছুটে গেছে, তার নামাজ হবে না। কথা বুঝতেছেন? আজকে এই ওয়াজেতে 2টা কথা লইয়া যান। রুকু থেকে সোজা হয়ে স্ট্রং সোজা বুঝেন তো? স্ট্রং, এটা স্ট্রং হয়েছে? এটা স্ট্রং হয়েছে না বেহার হয়েছে? না এর দূরে হইতো না। একবার স্ট্রং সোজা, শতভাগ সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। ওয়াজিব জোরে কোন কি? নফল না, সুন্নত না, মুস্তাহাব না, সুন্নতে মুআক্কাদা না, জায়েদা না, ওয়াজিব, ফরজের ফরজ এই বিধান। যদি ইডা সুইটটা জায়গা আপনি নমাজ খান শেষ। এই নমাজের 2 আনা পয়সার কোনো মূল্যই তো নাই। এমন ত্রুটি আমরা আসিনি? কত মুসল্লিরে দইরা কয়া দিলাম, ভাইও আরেকটু সোজা হয়ে দাঁড়ায়েন। এখন হুজুর, জি হুজুর, সামনে তের হইতো না। ও মা আসর তো গিয়া দিই তো বেহা লেজ আছে না, কুকুরের লেজ সাইরা দিলে যেমন এমন বেড়ার অভ্যাস হয়ে গেছে। এটা তো সোজা হয় না বেড়া। কারণ কি জানেন নি? বেড়ার মন ধরে এখানো না, মন তো গেছে দুখানো। নমাজ তো মন নাই, মন গেছে কই? কাস্টমার আইয়ানি ভরতেছে, তাড়াতাড়ি যাইবার কাম। কাস্টমারটা নি জায়গা, মন গিয়া দিছে ওইখানে। দুনু সেজদার মাঝখানে দেখেন, মানে কি
মুরগি যে ঠৌরায় আদারের লাগি ঠুর হয়, একটা ঠুর একটা আরেকটা ঠুর বাইরে দেয়। দুরু সেজদার মাঝখানে স্ট্রং সোজা হয়ে বসতে হবে। এই বসাটা জোরে কর না কেন? আগের ওয়াজ যতগুলো শুনছেন একটাও যদি আমল না করেন আমার কোনো দুঃখ নেই। এই দুইটা কথা মনে রেখে যান। রুকু থেকে উঠবেন, সোজা হয়ে স্ট্রং দাঁড়াবেন ওয়াজিব, এবং দুরু সেজদার মাঝখানে সোজা হয়ে স্ট্রং হয়ে বসবেন, এরপরে দ্বিতীয় সেজদাতে যাবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু এটা করি না। এইভাবে নামাজ পড়তে হইলে একটু আস্তে আস্তে ফরন লাগে, একটু ধীরস্থির ফরন লাগে। আমরা যে হুজুর টাইম নাই, জোরে কর না কি নাই, আমরা অত টাইম আছে হুজুর? হ্যাঁ, দোহানো কাস্টমার ভালাই দিয়ে আইছি, বলে বই ইয়েন আমি আইতে আসি। ও মা বেটা বইতে বইতে বেটা সিগারেটটাই না আইতে, বেটা সিগারেট অর্ধেক হয়েছে না, বেটা নমাজকে ফইরে গেছে ইচ্ছা ফইরা পড়ছি না, শূন্য শূন্য শুদ্ধ বলে ফিরেছি। আমি 3 দিনের সিলাত তবলিগ গেছিলাম আমাদের রসুল বাবা। আমি মসজিদে গিয়া 4 রেখাত নামাজ পড়ছি। আমি একটু খেয়াল রাখছি বেটা নামাজের তোফাইনাটা দেখিয়া, আমার 4 রেখাত নামাজের ভিতরে বেটার 8 রেখাত নামাজ শেষ। এখন বুঝেন নামাজটা কেমন তোফাইনা নামাজ হয়েছে। আমার 4 রেখাত নামাজ শেষ হইতাছে না, হনো বেটা 8 রেখাত নামাজ ফেরে সেচ্ছা বেটা ভাই জিতেছে। এখন চিন্তা করে নামাজের ভিতরে কেমন সাইকেল শুরু করে দিচ্ছে। বলেন নামাজ পড়ি কার জন্য? জোরে বলেন না ভাই, কার জন্য নামাজ পড়ি? নামাজ পড়ি আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যদি নামাজটা পড়ি, আমরা যে মসজিদে খাড়াইতেছি কার সামনে? জোরে কোন কার সামনে? আল্লাহর সামনে খাড়াইতেছি। আমাকে তো এই কথাটা মনে রাখতে হবে, উবুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু। বুখারী শরীফের ইবাদত, উবুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুই মনোভাব এমন করো যে তুমি আল্লাহরে দেইখা সেজদা দিতেছো, তুমি আল্লাহরে দেইখা ইবাদত করতেছো। কিন্তু আজও পর্যন্ত এন কেউ আসেনি আল্লাহরে দেখে সেজদা দিছে? আল্লাহরে দেহ না আসেনি দেখতে? হাত উঠান তো। এক ফুলা উঠাইছি যে হে তো বাচ্চা বানো বুঝতেছে না। আমি অপেক্ষায় ছিলাম কেউ নি দেখছে আল্লাহরে। আর বুঝছি তো, এটা তো আমি নিজেই বুঝতেছি। তাহলে আমরা কেউ মানে সেই ক্লাসে এখনো পৌঁছতে, জোরে কর না, পৌঁছতে পারি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি যেই নামাজে আমার আল্লাহকে দেখি না সেই নামাজ আমি পড়ি না। তার মানে হযরত আলী আল্লাহরে দেখে দেখে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যেই নামাজের ভিতরে তীর ঢুকছে খবর নাই। আর আমরা দেশের নামাজিরা তীর ঢুকবো দূরের কথা, মশাহালি ঘুরতাছে কো পাতিজা নামাজ যাইলে যাবো, তোর আর ছাড়তাম না। নমাজ যাইলে যাক, যা পাতিজা তরে নামাইটা হেমা দিতাম না। বেটা বই রিসাম মশাটা দৌড়তেছে, বাতিজার রাখ রাখ রাখ, নমাজ আত্মায় তো পড়তেছে। এমন ভাবে থাফরা দিছে, এরপরও বেটা কো বাতিজারে তোর মায়েরা আমার শরীরটা বুঝছে না, আরো জোরে দিবার কামাছি। আচ্ছা কোন নামাজের ভিতরে দুই হাত ব্যবহার করে মশা মারলে নমাজ আছে না গেছে? জোরে কোন আছে না গেছে? বেটা কেমন নামাজটা পড়ে, মশা কামড় দেওয়ার আগে মশা মারি লেব, নোমার টাকা মশা ছাড়তাম না, বাতিজার তোর যাইতে দিতাম। আর আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে তীর ঢুইকা এন্দা ঢুইকা ওই দিকটা বাইরিছে, খবর নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। মনোভাবটা কোথায় ছিল? রফিকে আলার দিকে তার মনোযোগ ছিল। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজটা ছিল হুজুর কলবের নামাজ, নামাজটা ছিল বিনয়ের নামাজ, নামাজটা ছিল আল্লাহকে হাজির নাজির রাইখা সেই নামাজ পড়েছে, বিনয়ের সাথে পড়ছে, আদবের সাথে পড়ছে। মনোযোগটা তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সঙ্গে ছিল। এই জন্য ঢুকছে তীর, খবর নাই। নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ের মধ্যে তীর ঢুকছে, খোলার জন্য শত চেষ্টা করে এমন চিৎকার মারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার শরীরে কিন্তু রাগ ছিল সাংঘাতিক। ওনার শৈল ফেসার বাড়তি থাকতো সবসময়। ফেসার বুঝেননি? ফেসার যারা বাড়তি থাকে এরা সেতু দিয়ে নইতে থাকে, দরবার আগে সেতুটা জায়গা শৈল। উনি এমন ফ্রেশার বাড়তি থাকতো, উনি চুল রাখতেছে না মাথা, সবসময় মাথা কামায় রাখছে। বুঝেননি কথা? মাথা কামানো আলী রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। শুধু নবীর আমলে সুন্নত না, সাহাবীদের আমলও কি? কৌলে রাসূল, ফেলে রাসূল, তকরির রাসূল। কৌলে সাহাবী, ফেলে সাহাবী। সাহাবীদের কথা, সাহাবীদের কাজও কি? সুন্নত। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন রাগ, উনি শিক্ষার মারে যখন তীরটা খুলতো যায়, এমন শিক্ষার মারে, ওনার শিক্ষারের আওয়াজে মানুষের কাছে থাকতার না, দৌড় মারে। চিন্তা করেন ওর শিক্ষারিটার শেষারিটার আওয়াজটা কত পাওয়ার ছিল। শিক্ষার মারলে মানুষ দৌড় মারে, কি তীর হইব। হযরত আলী কয় রে পারবি না, পারবি না, এভাবে তীর খোয়াইস না, তোরা পারবি না।
আমি যখন নামাজে ছিলাম কোন সময় আমার ভিতরে তীর ঢুকছে আমি বলতে পারি না। আবার যখন নামাজে দাঁড়াবো তখন তোরা তীর খুলে নিস, সুবহানাল্লাহ কোন। আবার যখন উনি নামাজে ছিলেন, নামাজের ভিতরে তার দিয়া টান দিয়া তীর খুলছে, উনি কয় কোন সময় তীর খুলছো এটা আবার খবর ছিল না, সুবহানাল্লাহ জোরে কোন। আর আমরা দেশে যদি মশারা কামড় মারে, মাই গো মারা লাইলো রে, সঙ্গটা ডুবাই দিছে রে, নমাজ জালে যাক বাতিজা তোরে ইচ্ছা নয় না। নামাজে বিনয় লাগবে, নামাজে হুজুরি কলব লাগবে, নামাজে একাগ্রচিত্রা লাগবে, মনোযোগী হতে হবে। এইরকম ভাবে নামাজ পড়লে আমার এই নামাজে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে। জোরে কন্যা ঠিক নেই? আমরা নামাজ পড়ি, এগুলি নামাজ না, এগুলি হলো নামাজের নামে তামসা, এগুলি হলো ব্যায়াম। নামাজের বিষয়ে কথা হইল লম্বা কথা। বলতেছিলাম আমরা প্রতিদিন ফজরের পরে কি পড়বো? 2 রাকাত। জোরে বলেন না, আমলটা মনে করে নেন। এশরাকের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইব, আল্লাহ বিনিময় দিবেন কি? মন নাই তো? 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ আমল নামে দান করবে। 2টা কবুল হজ করতে, 2টা হজ করতে কত টাকা লাগে এখনের যুগে? ওর সর্বনিম্ন 15 লাখ। কত? আর 2টা উমরা করতে 3 লাখ। 15 আর 3 কত হয়েছে? 18 লাখ। 2 রেখাত নামাজ পড়লেন আর 18 লক্ষ টাকার সওয়াব গ্যারান্টিযুক্ত। এরকমভাবে দুনিয়ার বাহ্যিক আর কি এমন একটা জিনিস আপনার হাসিল হয়ে গেল, সুবহানাল্লাহ জোরে কোন। 18 লক্ষ টাকা ও কবুল। যেই বেটা 10 বার হজ করছে, 10 বার হজ করে যে একবার কবুল হয়েছে এটা গ্যারান্টি আছে? আমরা দেশের টেহাওলারা যে হতন নতুন করে এটা একে হালাল আছে কিনা শতভাগ এটার কোনো গ্যারান্টি কোনো বেটা দিতে পারবো? সুদের টেহাও এই ভোট ওই, ঘুষের টেহাও এই ভোট ওই, ব্যবসার টেহাও এই ভোট ওই, মসজিদের টেহাও এই মসজিদ এই ভোট ওই, মাদ্রাসার টেহাও এই ভোট ওই। কথা কন না করে সুদ আর ঘুষের ওয়াজ শুরু করলে অনেক বেড়াতে মুখ যাইব, সোজা থাকতো না, বেহা হয়ে যাবো, সাদা সে আর কালা হয়ে যাবো, কালা। আমরা দেশে সুদ করার ঘুষ করে লাগি মসজিদের সামনের কাতারও জায়গা থাকে না। আর ঈদগার মাঠও কমপক্ষে 2 কাতার সুদ করার ঘুষ করে লাগি বালার নমাজি মুসল্লি জায়গা ফানা। সামনে একটা শবে বরাতের রাইতে আইতেছে, দেখবেন শবে বরাতের রাইতে যে বেটা জীবনেও মসজিদে গেছে না, এমন ফান্দাবি ফিন্দা মসজিদে যাবো, মানুষ ইমাম যেত না। কথা বুঝছেন নিম্নে? মসজিদে ইমাম ছিলেন যেত না, ইমাম কেনা। এক বেটা শবে বরাতের রাইতে বেড়াইতে গেছে, জিয়ের ভাই বেড়াইতে গেছে, জিয়ে বেড়ারে 500 টাকা দিয়েছে। আজ যা সবরাতের বালাপুরা রাইতরা আব্বা মসজিদ যখন যাইবা মসজিদে গিয়ে ইমাম সাহেবরে ইয়া দিও, 500 টাকা দিও, তোমরা জামাই তো বিদেশ থেকে, তোমরা জামাই লাগে দোয়া করতো। বেড়া মসজিদে গিয়ে ইমাম খুঁজে, ইমাম খুঁজা মসজিদে গিয়ে ডুক্কা দেহে এক বেড়া লম্বা পাঞ্জাবি ফিন্দা ওয়াজ কোন লাগায়া আবাক আবার লাগায়া মসজিদে গিয়ে ফাগরি ফুগরি ফিন্দা মসজিদে গিয়ে হামাইছে। অথচ এই বেড়া মনে করেন এই 2-3 মাসের ভিতরে জুমার নামাজ একটু পড়ছে না, কিছু আজকাল সবর রাইতে রাইতে মাগরিবের পরে ওই উজু কইরা রেডি আতর উতর লাগায় মসজিদে গিয়ে আমাইছে। এবেটা মসজিদের ভিতরে ঢুকিয়া গিয়া কো এত বড় ফান্দাবি যাবে কিনছে মুফতি সাহেব, এবেটা স্যার আর ইমাম সাহেব কেন হইতে পারে না, ইমাম সাহেব মনে হয় এবেটা ওই 500 টাকা দেখো হুজুর 500 টাকা টেহা লইছি আমার জিয়ে দিই সামনে দোয়া করবার লাগি, আমার জামাই বিদেশ থেকে না ইমাম শব্দ আমি না। বেটা কো কি ইমাম শব্দ আমি না। অথচ যে ফান্দাবি আর ওয়াজ কোনে বেটা কো মুফতি সাহেব, এই বেটা সারা ইমাম সাহেব আর কেউ হইতো না। অথচ গিয়া দেহে মসজিদের মেয়েদে বেটা কোনা মুস্তাস ইমাম সাহেব টিসুদা কেন ফাঁকনা মুসল্লি কিছু আছে, যদি মসজিদে গিয়া দেহে যে মাহর ঘাস লাগ গেছে মসজিদের ইমাম সাহেব দৌড়াইব, আসেনি মন্ডু আরো জোরে কর না। প্রস্রাব করতে গিয়া যদি দেহে গন্ধ করে ইমাম সাহেব 7,000 টাকা প্রতি মাসে আপনার বেতনটা দেই, বেতনটা কি বাহিতে আপনার? হ্যাঁ মসজিদের পেশাব পানাটার মেয়েদে গন্ধ করে গেলে সারাদিন থেকে কি করেন আপনি? আসেনি মন্ডু মানে 7,000 টাকা দিয়া হুজুর রে দিয়ে ইমামতিও করাইব, হুজুর রে দিয়া মনিও দেওয়াইব, গু পায়খানা বেটা সাফ করে। আসেনি এমন লোক? জীবনে বহুত তামসা দেখছি, বহুত মানছে মসজিদের ইমাম রে মাদ্রাসার শিক্ষক রে একবারে সাহরের মতো ঘুরায়, সাহরের মতন। বহুত ইমাম সাহেব দেখছি, বহুত ইমাম দেখছি মসজিদের সভাপতি দোয়ান্তে সিগারেট কিনে নিচ্ছে, আমি দেখছি জি নিজে হে বিটা বলে ইমামতি। এরপর বেটা চিন্তা করে সিগারেট এটা দিলে দিছে আমার চাকরিটা তো ঠিক আছে, এবারে টিয়াই রাখছে কোনো মানুষ আমরা দেখতাম না, এবারটার লাগে আমার চাকরিটা ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। এ বলে ইমাম, এই ইমাম ইমামতি সাইরা ভিক্ষা কইরা খা, এই ইমামতি থেকে ভিক্ষা বহু ভালো, ঠিক নি? রিকশা চালায়া ভাত খা বেটা,
রিক্সা চালায় বাদ খা, অটো চালায় বাদ খা, বাদাম বেচ, বুট বেচ, তোর এটার থেকে বহুত ভালো, কোটি কোটি গুণ ভালো। তুই একজন ইমাম হয়ে একজন ফাসেক ফুজ্জারকে মসজিদ থেকে সিগারেট কিনে খাওয়াইবি? এইরকম ইমামতি তোর কে শিখাইছে বেলা? এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ইমামতি। আস্তাগফিরুল্লাহল আযীম। ইমামতি করে হক কথা মসজিদের মেম্বর থেকে বলে না, না জানি চাকরি জায়গা, কথা কন না কেন? চাকরি ডরে হক কথা কয় না। সুদের ওয়াজ করলে চাকরি যাইবো গা, ঘুষের ওয়াজ করলে চাকরি যাইবো গা। মোহতারাম ভাই, হক কথা মসজিদের মেম্বর থেকে বলতে হবে। চাকরি যাওয়া না যাওয়া মালিক আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে টিপ্পা চাকরি থাকবেও না, চাকরি যাবেও না। একমাত্র আল্লাহর গোলামি করেন। আমার আব্বা কইতো, ফুট দুনিয়ার কোনো মানুষকে টিপ্পো না, একজনের ঠিক রাখো। আমার আব্বা তবলিগি লোক ছিল। একজনকে ঠিক রাখো, দুনিয়ার কোনো মানুষকে টিপতে হবে না, দুনিয়ার সব মানুষ তোমার পেছনে ঘুরবে। আর যদি একজন ঠিক না রাখো, দুনিয়ার সব মানুষ টিপ্পাও, তোমার চাকরি টিকতো না। দুনিয়ার সব মানুষ টিপ্পাও, তুমি টিকতে পারবে না। যদি তুমি টিকতে চাও, একজনকে ঠিক রাখো। সে একজনকে, জোরে কোন কে? ওই যে আমার প্রথম কথাই, এক আল্লাহর উপর ঈমান আনো। একমাত্র করনেওয়ালা জাত আমার আল্লাহ। জোরে বলেন, করনেওয়ালা জাত কে? করনেওয়ালা জাত আমার আল্লাহ। এই কথার একিন যার দিলে থাকবে, এই বেটার জীবনে চাকরি যাইতো না। যে বেটা টিপতাছে এর সারি তাড়াতাড়ি যায়। আমি দেখছি বহুত বেটা সারি গেছে। মসজিদে জোর গলায় শক্ত কথা কই, সুদের ওয়াজ ছাড়া আমার এমন কোনো জুমা জানা, যে কোনো বিষয় ওয়াজ করি সুদের কথা বিকতে ফের 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 আই পড়ে। চাকরি জানা, চাকরি আরো শক্ত হইতাছে। দিই উই দে বেটা বই রয়েছে, দেখেন চাকরি আরো শক্ত। আর যে বেটা টিফে তাড়াতাড়ি চাকরি জায়গা। এই জন্য বলতেছিলাম মোহতারাম, আমরা ফজরের নামাজ পড়ে কি করব? 2 রাকাত, আমলটা মনে নাই ভাই, 2 রাকাত ইশরাক পড়ব। 2টা কবুল হজ, 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ দান করবে। রাজি আছেন তো? এটা পড়তো না। যদি আজগা এখান থেকে কোনো সর্দার ঘোষণা দে, কইও হুজুরে যেই ঘোষণা আজগা দিল 2 রাকাত ইশরাক নামাজ পড়লে আল্লাহ এত বড় সওয়াব দেয়, রাহো আল্লাহ তেহিটা নিও। আগামীকাল আমার থেকে হইনা লও, যেই ব্যক্তি 2 রাকাত ইশরাক নামাজ পড়া, মেরকোটে মসজিদের নাম কিও? বাইতুল মোকাররম মসজিদ। আজগা ফজরের নামাজ পড়া, ইশরাক নামাজ পড়া যে যাইব, প্রত্যেক জনরে 5000 টাকা করে দেওয়া হইব। একজনে যদি ঘোষণা দেয় আজগায় মাহফিল থেকে, যে হুজুর যে ঘোষণাটা দিছে, আজগা যে ইশরাক নামাজটা পড়া যাইব, প্রত্যেককে 5000 টাকা করে দেওয়া হইব। আমার মনে হিসুরি খাই আনিব, এতে ঘরে হুতলে আর নামাজ পড়তাম না। আর নামাজ না হতালে 5000 টাকা পাইতাম না। সব মানুষ না ঘুমায়া, না খায়া, বউ বাচ্চা ভালাইয়া, কম বলান তো যাইতো না, জুত করে বয়ে থাকবো, স্টক বয়ে থাকবো, তবু 5000 টাকা লইয়া যাইব। যেরকম ঠিক নেই, এটা তো নগদ, এটা নগদ। হুজুর দুনিয়ার 5000 নগদ। আপনি যেটা কইতাছেন না, এটা হলো বাহি। মরণ অহন কুম্বালো মরিটা কোনো গ্যারান্টি আছে? মরণ এলো বহুত পরে, নগদ কি ভাবো হুজুর? এটা কথা কোনটা ঠিক নেই? আমরা নগদে বিশ্বাসী না রে ভাই। এই মিছে মিছে দুনিয়া এখন আছে, তখন নাই। 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, ভরসা নাই, ওয়ারেন্টি নাই। মইরা গেলে এই যে আমার পরকালের জীবন শুরু হবে, যা আর কোনোদিন শেষ হবে না, আবাদুল আবাদ চলতে থাকবে। সেই পরকালের আসল জীবনের জিন্দেগির কথা স্মরণ কইরা আমল করতে হবে, ঈমানের পরে আমল। জোরে কোন ঠিক নেই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরেকটা আমল এলো মাগরিবের নামাজ পড়া। জোরে কোন নামাজ পড়া? মাগরিবের নামাজ পড়া 2 রাকাত কইরা 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। কোন নামাজ এটা? কোন নামাজ? আওয়াবিনের নামাজ। 2 রাকাত কইরা আওয়াবিনের নামাজ। মেশকাত শরীফের এক বর্ণনার মধ্যে, কিতাবের মধ্যে, মেশকাত শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি ফজর মাগরিবের নামাজ পড়া 2 রাকাত সুন্নত পড়ে আর 2 রাকাত নফল পড়ে, এই 2 রাকাত সুন্নত আর নফল পড়া যদি শুধুমাত্র 2 রাকাত বৃষ্টি পড়ে, তাইলেও তার এই 2 রাকাতে ওই সুন্নতও আদায় হইব, এদিক দিয়ে নফলও আদায় হইব। এই দুনো 4 রাকাত মিললে আর 2 রাকাত পড়লে আওয়াবিন আদায় হয়ে যাব। তাহলে আল্লাহ তারা কি পুরস্কার দিব? 12 বছর নফল ইবাদতের সওয়াব লয়া এই বান্দা মসজিদ থেকে বেরিব। নামাজ পড়ব কই রাকাত? কথা কয় না তো? 6 রাকাত।
আর যদি হিটার দিকে হিয়াল করে পড়ে শুধু 20 তৈব 2 রেখাত 2 রাত সুন্নত পড়ছই এই সুন্নত আদায় হবো এটা আওয়াবিনের মধ্যে পড়বো নফল আদায় হবো আওয়াবিনের মধ্যে পড়বো শুধুমাত্র পড়বো 2 রেখাত এই 2 রেখাত নামাজ যদি কেউ পড়ে নিয়ত কইরা আওয়াবিনের নামাজ পড়ে আল্লাহ 12 বছর নফল বন্দেগীর সওয়াব তার আমলনামে দান করবে দরকার আছে নি আমরা জোরে কোন নিয়ত আছে নি পড়বেন ইনশাআল্লাহ এই 2টা আমল আমরা করব কয়টা আমল হইছে 2টা আরেকটা আমল প্রত্যেক নামাজের পরে ছোট আমল সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এটারে কয় তাসবিহে ফাতিমি তাসবিহটার নাম কি তাসবিহে ফাতিমি এই তাসবিহটা যদি কেউ পড়ে আল্লাহ রাসূল বলেন তার আমল নামায় সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইলো আল্লাহ তাআলা তারে maaf করে দিবেন প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার মোট হইল 100 বার 100 বার কেউ যদি এই তাসবিহটা প্রত্যেক নামাজের পরে পড়ে তার আমল নামায় সাগরের ফেনা পরিমাণ সাগরের ফেনা সাগরের মধ্যে কি পরিমাণ ফেনা আছে ফেনা বুঝুননি ফেনা জোড়ে যেই পরিমাণ ফেনা আছে এই পরিমাণ গুনাহ যদি ওই আল্লাহ বান্দারে maaf করে দিব আমলটা বেশি 2 হাত লম্বা না একবারে ছোট একবারে ছোট কয়টা আমল হইছে জোরে কোন না কয়টা আমল হইছে এই 3টা আমল আরেকটা আমল পেয়ে শেষ বেশি বেশি ইস্তেগফার বলেন বেশি বেশি বারে ভাই কথা বলেন না ভাই বেশি বেশি ইস্তেগফারের ওয়াজ সারা জীবন ওয়াজ করলে শেষ হতো না ইস্তেগফার এত বড় জিনিস ইস্তেগফার দুনিয়ার সব সমস্যার সমাধান সুবহানাল্লাহ কোন এক কথায় ওয়াজ শেষ ইস্তেগফার হইলো দুনিয়ার সব সমস্যার সমাধান রসুল বলছে তোমার ফাও জুতার মেদে স্যান্ডেলের যে ফিতা ছিঁড়ে গেছে ইস্তেগফার পড়ো আল্লাহ তোমার জুতার ফিতার স্যান্ডেলের ফিতার ব্যবস্থা আল্লাহ করে দেবে তোমার জিভও তয় না আল্লাহ ইস্তেগফার পড়ো আল্লাহ তোমার জিভুত দিব দুহানো তোমার কাস্টমার যায় না বেটা বয়া বয়া মশা মারতাছে আর ছায়া দেহারে এই বেটার দুহানো সব কাস্টমার জায়গা আমার দুহানটা জানা আমি নমাজটা পড়ি আমার কোনো কাস্টমার আয় না হে নমাজটা পড়ে না বৎকারা করে দশ না কাস্টমারের অভাব নেই এটা বলি আল্লাহর নীতি আল্লাহ রাসূল কয় না ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال النبي عليه الصلاة والسلام জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী মেরকোটা উত্তরপাড়া মরহুম হাজী সরোজ মিয়া রহমতুল্লাহ আলাই ও তার ভাইদের স্মরণে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব, হযরত মাওলানা ইব্রাহিম বেলালী সাহেব, সহসভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ কারি সোয়াইব আহমদ আশরাফি সাহেব আলোচনা করেছেন, হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব সহ দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, অত্র এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা।